আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক মহান মুসলিম নায়কের কথা, যিনি কেবল এক মহান বিজয়ীর গল্প নয়, বরং এক অদম্য সংকল্প, গভীর আস্থা ও আল্লাহর সাহায্য সম্ভব এক ইতিহাস সৃষ্টি করেছিলেন। তার নাম হলো সুলতান মেহমেদ দ্বিতীয়, বা আমরা বলতে পারি সুলতান মুহাম্মদ দ্বিতীয়, যিনি ছিলেন ফাতিহ অর্থাৎ বিজেতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, 1453 সালের ঐতিহাসিক কনস্টান্টিনোপল বিজয় শুধু একটি যুদ্ধ নয়, বরং একটি পরিকল্পিত, সাহসী ও ঈমানের গল্প। চলুন নিজের চোখেই সেই ঘটনার চিত্র দেখি। ছোট বয়সের অপমান ও সংকল্প। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি ছিল, নিশ্চয় কনস্টান্টিনোপল জয় করা হবে, যা আজকের ইস্তানবুল। কিন্তু বাস্তবে অনেক পরে এসে সেই কথা বাস্তব রূপ নেয়। তখন তরুণ মুহাম্মদ মাত্র 12 বছরের বয়সে সুলতানের সিংহাসনে পৌঁছান। কিন্তু ক্রুসেডার বাহিনী ও অভিজাতদের চাপের কারণে তাকে অযোগ্য মনে করে রাজ্য থেকে সরিয়ে দেওয়া হয়। ভাবুন, এক ছোট বালক, তার সম্পূর্ণ জীবন, স্বপ্ন ও আশা নিয়ে বেরিয়েছিল, হঠাৎ করেই অপমান পাওয়া। কিন্তু এই অপমান তাকে ভীত করেনি, বরং এই অপমানেই তিনি তার জীবনের সবচেয়ে বড় শক্তি দেখিয়েছেন। কঠোর সিদ্ধান্ত ও অভ্যন্তরীণ প্রতিষ্ঠা। 1451 সালে পিতা মুরাদ দ্বিতীয়র মৃত্যুর পর মুহাম্মদ আবার সিংহাসনে ফিরে আসেন। কিন্তু এবার তার হাত শক্তিশালী করতে হবে। রাজবংশের ঐতিহাসিক গৃহযুদ্ধ পুনরায় যেন শুরু না হয়, তাও নিশ্চিত করতে হয়। তিনি কঠিন সিদ্ধান্ত নিয়ে নিজের সম্ভ্রান্তা ছোট শাহজাদা কুচুক আহমদকে মৃত্যুদণ্ড দেন। এটি ছিল কঠিন কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ। দশকের পর দশক ধরে মুসলিম রাজ্যগুলো ভেঙে পড়েছিল অভ্যন্তরীণ দ্বন্দ্বে। মেহমেদের সাহস ও অনুধাবন ছিল সুস্পষ্ট। স্থিতিশীলতা ছাড়া বিজয় অসম্ভব। বাইজেন্টাইনদের ভুল ও যুদ্ধ ঘোষণা। কনস্টান্টিনোপল ছিল একটি মজবুত দুর্গ শহর, কিন্তু বাইজেন্টাইনরা কর বৃদ্ধির জন্য উসমানীদের মধ্যে একটি শত্রু অর্থাৎ উরহান সেলিবিকে আশ্রয় দেয়। এটি ছিল তাদের মারাত্মক ভুল। মেহমেদ এই অপমান মেনে নিতে পারেননি। তিনি জানতেন যে বার্তা দেওয়া প্রয়োজন, শুধু যুদ্ধ গোপনে নয়, প্রকাশ্যে। তাই 1452 সালে বসফরাস প্রণালীর ইউরোপীয় তীরে তিনি শুরু করেন রুমেলি হিসারির নির্মাণ। রুমেলি হিসারি ও অবরোধের কৌশল। রুমেলি হিসারি ছিল এক বিশাল দুর্গ যা বসফরাসের উপর পুরো নিয়ন্ত্রণ নিয়েছে। এতে করে বাইজেন্টাইন শহরের জন্য খাদ্যশস্য ও সামুদ্রিক সাহায্যের সব নালী বন্ধ হয়ে যায়। এই দুর্গ শুধু এক কচড়া বা ঘোষণা ছিল না, এটি ছিল যুদ্ধের দৃঢ় সংকল্প, যুদ্ধের প্রস্তুতিমূলক প্রথম ধাপ। পুরো ইউরোপ বুঝে গেল কনস্টান্টিনোপল অবরোধ হলো বাস্তব, এখন শুধু বিজয়ের সময় বাকি। যুদ্ধ ও শেষ বিজয়। 1453 সালের এপ্রিলে দীর্ঘ প্রতীক্ষিত মুহূর্তটা আসে। মেহমেদের সেনাবাহিনী তার বিশাল কামান নিয়ে শহরের পিছনে চলে আসে। তার কামানগুলো ছিল যুগান্তকারী, যার গর্জন শুনে শত্রুরা কাঁপে। 53 দিন অবরোধের পর এক ঐতিহাসিক দিন আসে। 29 মে মুহাম্মদের নেতৃত্বের অধীন শহর দখল হলো। কেবলই একটি শহর নয়, এটি ছিল মুসলিম ইতিহাসের জয়ের মুহূর্ত, আল্লাহর প্রতিজ্ঞা পূরণের দিন। ভাই বোনেরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, চাই নিরাশা আসুক, অপমান আসুক বা বিপদ আসুক, আল্লাহর প্রতি ভরসা আর অবিচল সংকল্প নিয়ে যে কোনো অসম্ভবও সম্ভব। মেহমেদ দ্বিতীয়ের মতো আমরা সবাই যদি ঈমান ও প্রচেষ্টার দৃঢ় থাকি, আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে জীবনে ইতিহাস সৃষ্টি করবেন। আপনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার আমাদের সাথে থাকুন। আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসব, যেখানে আমরা প্রথম পূর্বে উসমানী জগতের কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ নিয়ে আলোচনা করব, আপনাদেরকে সামনে সেগুলা প্রকাশ করব। আর আমাদের নেক্সট ভিডিওটা হবে ফল অফ কনস্টান্টিনোপল কিভাবে ফল হলো, তা আমরা এই 53 দিনের সব যুদ্ধ আমরা আপনাদেরকে দিনের পর দিন কি ঘটেছিল না ঘটেছিল সব এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে আপনারা আমার সামনে থাকুন, আমার সঙ্গে থাকুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে
আমাদের সঙ্গে থাকুন। তাহলে আজকের মতো এখানেই বিদায় দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।